হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন ফ্রি বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল আমিন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত পর্বে আমরা এই পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম HTML এ কীভাবে হেডিং দিতে হয় এবং কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। তো আজকের পর্বে আমরা বেশ কিছু ট্যাগ নিয়ে দেখব, যে ট্যাগগুলো দিয়ে আমরা প্যারাগ্রাফকে বোল্ড করব, ইতালিক করব এবং আন্ডারলাইন করা শিখব। তো গত পর্বে এই ফাইলটিকে আমি সেভ করে রেখেছিলাম। যারা সেভ করতে পারেননি তারা একটু লক্ষ্য করুন। আপনারা এই ফাইলটি আপনারা প্র্যাকটিস করার পর আপনারা উপরে ডান পাশে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আপনাদের ফাইলটি সেভ হয়ে যাবে এবং এই সেভ করা ফাইলটিকে আবার দেখার জন্য আপনারা সিম্পলি আপনাদের প্রোফাইলে যাবেন, তারপর প্রোফাইল থেকে নিচে স্ক্রল করে নিচে যাবেন, তারপর সি অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সেভ করা 2 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের সেভ করা ফাইলটিকে দেখতে পাবেন। এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি HTML পার্ট 2। আমরা এ পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা বেশ কিছু ট্যাগ নিয়ে দেখব, যে ট্যাগগুলো দিয়ে আমরা প্যারাগ্রাফকে বোল্ড করব, ইতালিক করব এবং আন্ডারলাইন করা শিখব। তো চলুন দেখা যাক। তো দেখুন বন্ধুরা, আমরা একটি প্যারাগ্রাফ লিখতেছি পি ট্যাগ দিয়ে। Hey, this is Mr. Shakil Ahmed. I am a student. ওকে বন্ধুরা, আমরা একটু রান করে দেখছি আমাদের প্যারাগ্রাফটা দেখতে কেমন লাগছে। আপনারা দেখুন, গত পর্বের পর আজকে আমরা এখন কি লিখলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা লিখেছি হাই, দিস ইজ মিস্টার শাকিল আহমেদ, আই এম এ স্টুডেন্ট। এখন আমরা এই দ্বিতীয় প্যারাগ্রাফটিকে বোল্ড করব। তো বোল্ড করার জন্য আমাদের 2টি ট্যাগ ইউজ করতে পারি। এক হচ্ছে বি ট্যাগ আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। প্রথমে আমরা বি ট্যাগ দিয়ে ইউজ করছি। দেখুন, ট্যাগটি আপনাকে লিখতে হবে পি ট্যাগের ভেতরে। আমরা যে প্যারাগ্রাফ ট্যাগটি লিখেছি এই ট্যাগের ভেতরে আপনাদের লিখতে হবে সিম্পলি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পর ওপেনিং ট্যাগ, HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোটাই চলে আসবে। আপনারা এই ক্লোজিং ট্যাগটিকে এখান থেকে কেটে দিয়ে বা কপি করে আপনারা এই পি ট্যাগের যে প্যারাগ্রাফ ট্যাগের যে ক্লোজিং ট্যাগের সামনে এনে লিখে দিবেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট / পি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে প্যারাগ্রাফ ট্যাগটি লিখলাম আমরা, এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পর আমাদের ওপেনিং ক্লোজিং ট্যাগ দুটোটা চলে আসবে। তো ক্লোজিং ট্যাগটি আমরা কেটে দিয়ে বা কপি করে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজিং ট্যাগের সামনে এনে বসিয়ে দেব। তারপর আমরা রানে ক্লিক করব। আপনারা দেখতে পারতেছেন আমাদের প্যারাগ্রাফটি বোল্ড হয়ে গেছে। এখানে আপনি যত বড় প্যারাগ্রাফ লিখবেন আপনাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটি বোল্ড হয়ে যাবে। এখন সিম্পলি আমরা আরেকটি প্যারাগ্রাফ লিখতেছি। দেখুন আপনারা, Hi, this is Mr. Kamal Hussain. I am a businessman. দেখুন বন্ধুরা, সরি, আমাদের প্রথমে একটি ভুল হয়ে গিয়েছিল। আমরা পি দিয়েছি,
দিয়ে দিয়েছিলাম। আচ্ছা এখন দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে প্যারাগ্রাফটা লিখেছিলাম তো সেটি বোল্ড হয়ে আছে এবং দ্বিতীয় যে প্যারাগ্রাফ লিখেছিলাম দিস ইজ মিস্টার কামাল হোসেন সেটি দেখুন বোল্ড নেই। এখন আমরা এই দ্বিতীয় প্যারাগ্রাফটিকে বোল্ড করব স্ট্রং ট্যাগ দিয়ে। আপনারা সিম্পলি প্যারাগ্রাফ ট্যাগের পরে আপনারা লিখে দিবেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ট্রং STRONG স্ট্রং লিখে দিবেন। তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটোটা চলে আসবে। আপনারা ক্লোজিং ট্যাগটি এখান থেকে কেটে দেবেন অথবা কপি করে এনে এই পি ট্যাগের সামনে লিখে দিবেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট /STRONG স্ট্রং লিখে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিবেন। তারপর রানে ক্লিক করে দেখবেন আপনাদের এই লেখাটিও বোল্ড হয়ে গেছে। তো আমরা বোল্ড করার জন্য দুটো ট্যাগ ইউজ করতে পারি, এক হচ্ছে ভি ট্যাগ, এক হচ্ছে বি ট্যাগ, আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। এখন আমরা দেখব কিভাবে ইতালিক করতে হয়। সিম্পলি আমরা আরো দুইটা প্যারাগ্রাফ লিখতেছি। দেখুন বাংলাদেশ ইজ এ স্মল country but it is very nice country। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে আরেকটি প্যারাগ্রাফ লিখেছি। এখন আমরা এই প্যারাগ্রাফটিকে ইতালিক করব। তো কিভাবে করব? ইতালিক করতে হলে আমাদের আরো দুটি ট্যাগ ইউজ করতে হবে। আমরা দুটি ট্যাগ ইউজ করতে পারি, একটা হচ্ছে আই ট্যাগ আর একটা হচ্ছে ইএম ট্যাগ। তো ইএমটা বেসিক্যালি এসইওর জন্য কার্যকর। আমরা সবসময় ইএম ট্যাগ ইউজ করে ইতালিক করব। তো আমরা দেখে নেই, প্রথমে আমরা আই দিয়ে দেখতেছি। দেখুন আই দেওয়ার পর আমাদের ওপেনিং ক্লোজিং ট্যাগ দুটোটা চলে আসছে। আমরা ক্লোজিং ট্যাগটা কেটে দিয়ে এপি ট্যাগের সামনে লিখে দেব। দেখুন আমাদের লেখাটা ইতালিক হয়ে গেছে। এখন আমরা সেম ভাবে আরেকটা প্যারাগ্রাফ দিতে লিখি। দেখুন আমি আরেকটি প্যারাগ্রাফ লিখেছি। এই প্যারাগ্রাফটিকে আমরা ইটালিক করতে পারি। আমরা ইটালিক করার জন্য ইএম ব্যবহার করব। দেখুন ইএম লেখার পর ওপেনিং ক্লোজিং ট্যাগ চলে আসছে। আমরা ক্লোজিং ট্যাগটা এখান থেকে তুলে দেব, তুলে এপি ট্যাগের সামনে এনে লিখে দেব। দেখুন রানে ক্লিক করছি, দেখুন আমাদের প্যারাগ্রাফটি ইটালিক হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা দেখব কিভাবে একটি প্যারাগ্রাফকে আন্ডারলাইন করতে হয়। তো বেসিক্যালি আমরা দেখুন আমরা যে 4 নম্বর যে প্যারাগ্রাফটি আছে দিস ইজ মিস্টার খায়রুল আমিন, আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, এই লেখাটিকে আমরা আন্ডারলাইন করব। তো আন্ডারলাইন করার জন্য বেসিক্যালি আমরা ইউ ট্যাগ ইউজ করি। তো আমরা ইউ ট্যাগ দিয়ে আমরা আন্ডারলাইন করব না, আমরা হচ্ছে CSS দিয়ে আন্ডারলাইন করব। তো আজকে আপনাদের দেখানোর সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি যে ইউ ট্যাগ ইউজ করে কিভাবে আন্ডারলাইন করতে হবে। আমরা 4 নম্বর প্যারাগ্রাফটিকে আন্ডারলাইন করছি। দেখুন এখানে প্যারাগ্রাফের পরে ইএম দিয়ে আমরা ইতালিক করেছিলাম। এই ইএম এর পরে পি ট্যাগের পরে ইএম এর পরে হচ্ছে আমরা দেখুন লিখতেছি ইউ ট্যাগ। ইউ ট্যাগ লেখার সাথে সাথে ওপেনিং ক্লোজিং ট্যাগ চলে আসছে। ক্লোজিং ট্যাগটা আমরা একদম শেষে ইএম ক্লোজিং ট্যাগের সামনে লিখে দিব। দেখুন বন্ধুরা
এখন যদি আমরা রানে ক্লিক করি আমাদের 4 নম্বর প্যারাগ্রাফটি সর্বশেষ যে প্যারাগ্রাফটি সেটি আন্ডারলাইন হয়ে যাবে। এখন দেখুন বন্ধুরা, আশা করছি আপনারা আন্ডারলাইন করতে পারবেন। এখন দেখুন, আমি যদি স্পেসিফিকভাবে 4 নম্বর প্যারাগ্রাফটিতে যে খায়রুল আমিন লেখা আছে সেই খায়রুল আমিন লেখাটাকে যদি বোল্ড করতে চাই, সিম্পলি আমি এখানে লিখে দেব STRONG স্ট্রং ট্যাগ লিখে দেব। যে ক্লোজিং ট্যাগটা আমরা এখান থেকে তুলে দেব, এইখানে লিখব আমরা STRONG স্ট্রং। দেখুন আমার খায়রুল আমিন নামটা বোল্ড হয়ে যাবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আপনারা প্যারাগ্রাফে কিভাবে একটি প্যারাগ্রাফে বোল্ড করবেন, কিভাবে ইতালিক করবেন এবং কিভাবে আন্ডারলাইন করবেন। তো আমি আবার ক্লাসটি রিপিট করছি। তো বোল্ড করার জন্য আমরা দুইটা ট্যাগ ইউজ করি, এক হচ্ছে বি ট্যাগ আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। ইটালিক করার জন্য আমরা দুইটা ট্যাগ ইউজ করে থাকি, এক হচ্ছে EM ট্যাগ আর একটা হচ্ছে আই ট্যাগ। তো EM ট্যাগটা এসইওর জন্য কার্যকরী, সেটা আমরা পরবর্তীতে দেখব। আর আন্ডারলাইন করার জন্য আমরা বেসিক্যালি ইউ ট্যাগটি ইউজ করে থাকি। তবে আমরা যখন CSS শিখবো তখন আমরা CSS দিয়ে আন্ডারলাইন করা শিখবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা আরও বেশ কিছু ট্যাগ নিয়ে দেখব। তো আজকের পর্বটি গুরুত্বপূর্ণ ছিল। আপনারা আজকে যতটুকু শিখতে পেরেছেন অবশ্যই প্র্যাকটিস করবেন। একটি কথা মনে রাখবেন, প্র্যাকটিস মেক এ পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারফেক্ট হতে পারবেন। তো আজকের পর্বটি আপনারা সবাই প্র্যাকটিস করে নেবেন বাসায় এবং গ্রুপে এসে পোস্ট করবেন কে কতটা শিখতে পেরেছেন। আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো অপেক্ষায় থাকুন আগামী পর্বের জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।